বিএনপির পক্ষ থেকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও এখানকার ভোটার এবং প্রার্থী হয়েছেন, আজকে ফর্ম তুলেছেন। এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনিও এই আসনের ভোটার। দীর্ঘ 17 বছর পরে এদেশের মানুষ তাদের ভোটাধিকারের আশায় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন, ঢাকা 17 আসন, এখানে এলিট সোসাইটির লোকজন বাস করে এবং ব্যবসায়ীরা বাস করে। এটার ভিতরে ক্যান্টনমেন্ট আছে, ডিপ্লোম্যাটিক জোন আছে। সুতরাং আপনারা আরও জানেন যে রিসেন্টলি আমাদের বিএনপির পক্ষ থেকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও এখানকার ভোটার এবং প্রার্থী হয়েছেন, আজকে ফর্ম তুলেছেন। এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনিও এই আসনের ভোটার। আমি আজকে বাংলাদেশে যে পরিবর্তনের আশায় জুলাই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের যে নীতির পরিবর্তনে যে আশা নিয়ে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, সেজন্য জুলাই যোদ্ধার একজন মা, নাফিজের মা আমার সঙ্গে আছে এবং জুলাই যোদ্ধাও আমাদের মুস্তাফিজ আছে, আরও অনেকেই আমাদের সঙ্গে জুলাই যোদ্ধারা আছে। আমার নিজের আম্মা আছে, আমার ওয়াইফ আছে এবং আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের বাংলাদেশের জামায়াত ইসলামীর 4:30 আপনারা জানেন যে সংবাদ সম্মেলন আছে, সেখানে প্রার্থী সারা দেশের ঘোষণা হবে। কিন্তু আমাদের এই আসনটাকে অত্যন্ত ভিআইপি আসন, আমাদের আমির জামাতের অনুমতি ক্রমেই আমরা আজকে বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামীর যে জোট হচ্ছে, সেই জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই আসনে আপনারা অবগত আছেন যে আমাদের জনপ্রিয়তা দেখে একজন অলরেডি আমাদের এখানে ঘোষণা দিয়েছিল, তিনি বর্তমানে এখানে নাই, চলে গিয়েছেন, প্রার্থী পরিবর্তন হয়েছে। সেটা যাই হোক, আমরা চাই যে জুলাইয়ের যে পরিবর্তনের যে আশা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে আশা রেখেছে জনগণ, আমাদের হাদি শহীদ হয়েছে, কিন্তু এক হাদি চলে গেল, আমার মতো ডাক্তার খালিদ আরও হাজার হাদি জন্ম নিয়েছে, সেটার একটা প্রমাণ এবং আমি জনসম্পৃক্ততার মাধ্যমে সেটা আমি প্রমাণ করেছি বা সামনে করব ইনশাআল্লাহ। বাংলাদেশের জেনজেট কোনো ক্রমেই আধিপত্যবাদ বা নির্বাচনকে যদি বানচাল করা, নির্বাচনে প্রভাব খাটানোর কোনো প্রক্রিয়ায় কেউ যায় বা নির্বাচন কমিশন বা সরকারে যারা আছেন তারা যদি নির্বাচনে সেই দামি নির্বাচন, গুন্ডা এবং হুন্ডার নির্বাচন, রাতের ভোটের নির্বাচন করতে চায়, আমি তাদের প্রতি আজকের মিডিয়ার মাধ্যমে আমি আশা করব এদেশের নতুন প্রজন্ম সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার আদায়ের যে সুযোগ করে দিয়েছে, এই সন্তানদের সঙ্গে তারা যেন আর কোনো বেইমানি না করে।